অভিনন্দন আপনাকে। অস্ট্রেলিয়ার শক্তিশালী দলটার বিপক্ষে সেঞ্চুরি, নিজের মাত্র দ্বিতীয় টেস্টে মেইডেন সেঞ্চুরি পেলেন, সব মিলিয়ে আসলে কেমন লাগছে এবং উইকেটের কথা যদি বলেন যে কেমন ছিল? ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা দিন পার করছি আমরা। আমাদের প্ল্যানিং এটাই ছিল যে প্রথম সেশনটা কিভাবে আমরা কাটাইতে পারি। তো ওরাও অনেক ভালো বোলিং করছে, তো আমাদেরও চেষ্টা ছিল যে আমরা এক্সট্রা কিছু করব না। আর দিন শেষে আমার যে বললেন সেকেন্ড টেস্টে একটা সেঞ্চুরি, সত্যি অনেক ভালো লাগার একটা মুহূর্ত আমার। আমি ভাই অস্ট্রেলিয়া মাটিতে সেঞ্চুরি সবার জন্য আসলে স্পেশাল, আপনি সেটা দ্বিতীয় ম্যাচে পেলেন। এই সেঞ্চুরি আসলে কাকে ডেডিকেট করতে চান? আর আমি দেখেছি যে তামিম ইকবাল একটা সেঞ্চুরি ছিল লর্ডসে, আপনি পেলেন অস্ট্রেলিয়া এসে, কোনোভাবে মনে হচ্ছিল কিনা ওই সময়টা, ওই ব্যাপারটা? এরকম মনে পড়ে নাই, বাট সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা মার জন্য এটা দিতে চাই আর কি। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ান বোলারদের এগেনস্টে সেঞ্চুরিটা বড় জিনিস নয়, বাট আপনি এখানে খেলে কতটা কমফোর্ট ফিল করেছেন বা কখনো টাফ টাইম গেছে কিনা আপনার ইনিংসে? অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে কার বলটাকে আপনার খেলতে ইজি মনে হয়েছে, কাকে টাফ মনে হয়েছে? আর যেহেতু ওরা নাম্বার ওয়ান টিম, টাফ টাইম তো অবশ্যই দিবে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে ওদের এগেনস্টে নতুন বলে খেলাটা একটু ডিফিকাল্ট ছিল। বাট আমরা চেষ্টা করেছি কীভাবে শর্ট মিনিমাইজ করে স্ট্রাইক রোটেট করা যায়, এবং চেষ্টা করেছি যে যাতে আমরা উইকেটের থেকে বাজে শট না খেলে কীভাবে একটা পার্টনারশিপ করা যায়। আপনি দেখবেন যে আমার শান্ত ভাইয়ের পার্টনারশিপ, আমার মমিনুল ভাইয়ের পার্টনারশিপ এবং মুশি ভাই শান্ত ভাইয়ের পার্টনারশিপ অনেক ভালো ছিল, যেটা আসলে ভালো একটা রান করতে অনেক হেল্প করছে। আর যেটা বললেন যে ওদের, আমি আসলে কখনো বলার দেখে খেলি নাই, আমি সবসময় চেষ্টা করেছি বলের যে মেরিট অনুযায়ী ব্যাটিং করার। কারণ আপনি তো কালকে থেকেই খুব সামলিল ব্যাটিং করছিলেন, আজকেও ব্যাটিং করেছেন, সেঞ্চুরি করেছেন, দীর্ঘ সময় ব্যাটিং করেছেন। এই সময়টায় আপনাকে আউট করতে মিরাজ স্লেজিং করেছে কিনা? আমরা দেখেছি যে মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্টার্কের একটু কথা বাক্য বিনিময় হয়েছে, তো আপনার ক্ষেত্রে কীরকম হয়েছে কিনা, বা ওরা আসলে মাঠে কীরকম বিহেভ করেছে? আসলে আমি এটার আগে থেকে রেডি ছিলাম এটার জন্য। আমি জানি ওরা যখন উইকেট পাবে না তখন ওরা অনেক হার্ড টাইম দিবে, সেটা বোলিং করে হোক বা মুখে কথা বলে হোক। বাট ওরা করেছে কিছুটা, অতটা করে নাই, বাট আমি চেষ্টা করেছি, যেহেতু আমি আগে থেকে রেডি ছিলাম অতটা আমি গুরুত্ব দেই না জিনিসটা। স্টিভ স্মিথ গতকাল বলছিল যে উইকেট একটু ট্রিকি, আপনার সেটা মনে হয়েছে কিনা? আর আউট হওয়ার পর স্ট্যান্ডিং ওভেশন পেয়েছেন, সেটা কেমন লেগেছে? স্ট্যান্ডিং, এটা আসলে দেখেন একটা ভালো লাগার একটা জায়গা, ভালো লাগছিল। এটাই হয়তো বা টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, সেটা আজকে ফিল হয়েছে। আর উইকেটটা নতুন বলে খুব ভালো ব্যাটে আসে, উইকেটটা আমার কাছে যেটা মনে হচ্ছে ভালো, বাট বল যখন পুরান হয় তখন কিছুটা স্ট্রিকি। উইকেটের এখন কি অবস্থা রয়েছে? 2 দিন গেল মাত্র, সামনে আরো 3 দিনের মতন রয়েছে, সো এই উইকেট কতক্ষণ পর্যন্ত আর ব্যাটিং ফ্রেন্ডলি থাকতে পারি? আচরণটা কেমন দেখছেন? আর এখন আমরা 153 রানের একটা লিডে আছি, কতখানি লিডটা একটু বাড়তে পারলে ভালো হয় সামনে? আমি যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছি উইকেটটা খুব ভালো ছিল। এখন শেষে যেরকম আপনার হাসান এবং মিরাজ ভাই ব্যাটিং করতেছে দেখে ভালোই মনে হয়েছে, বাট ওরা অনেক টাইট লাইনে বল করতেছে। আমাদের কাছে মনে হয় যে যতক্ষণ পর্যন্ত আমরা বেশি ব্যাটিং করতে পারবো ততক্ষণ আমাদের টিমের জন্য ভালো। আরেকটা কোশ্চেন কী করলে? এটা হচ্ছে যে এখন কেমন দেখছেন, মানে কত রান করতে পারলে আসলে আপনাদের জন্য সামনের দিনটা সহজ হবে? আসলে দেখেন, যেহেতু আমাদের হাতে এখনো 3 দিন অনেক লম্বা সময় আছে, আমরা চাইবো যত বেশি সেশন ব্যাটিং করা যায় তত আমাদের জন্য ভালো, যত বেশি রান দেওয়া যায় তত আমাদের বোলারদের জন্য কাজটা ইজি হবে। তারিক ভাই, আমি সেঞ্চুরি অভিনন্দন আপনাকে। আপনি আসলে আপনি স্টার টি-20 ওয়ানডে দিয়ে টেস্টটা পরে শুরু হলো এবং আসার পর অনেকেই বলছেন যে ওয়ানডে টি-20 টেস্টের সাথে আসলে মানিয়ে নেওয়া, দ্বিতীয় ম্যাচে এসে অস্ট্রেলিয়ার মাটিতে এবং বিধ্বংসী বোলিং লাইন আপের বিপক্ষে খেলে সেঞ্চুরি করাটা, মানে আপনি এই সংস্করণটা মানিয়ে নিতে কী করেছেন? আসলে তেমন কিছু না, আমাকে যখন টেস্ট টিমে নেওয়া হয় তখন আমাকে সবাই অনেক আমার মেসেজটা ক্লিয়ার করে দিয়েছিল আমাকে যে আমি কিভাবে খেলবো। তো আমার কাছে মনে হয় যে আমি যেভাবে নর্মালি ওডিআইয়ে যেভাবে ব্যাটিং করি, আমি জাস্ট সেম মাইন্ডসেট নিয়ে এখানে আসছি এবং সেম মাইন্ডসেট নিয়ে খেলার চেষ্টা করেছি। যেহেতু তারা আমাকে কোনো বাজে বল করে না কিংবা অতটা রুম দেয় নাই, অনেক টাইট লাইনে বল করছে, তো আমি চেষ্টা করেছি যে যত বেশিক্ষণ ধৈর্য নিয়ে খেলা যায় আর কি, পেশেন্স নিয়ে খেলা যায়, তো এইটাই চেষ্টা করেছি জাস্ট। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। অভিনন্দন। আজকে তো অনেক গ্রেট ক্রিকেটাররা এখানে ছিল। অ্যাডাম গিলক্রিস্ট আপনার ইন্টারভিউ করেছে, পাশাপাশি রিকি পন্টিং বা ম্যাথিউ হেডিনের মতো ক্রিকেটাররাও ছিল।
নিশ্চয়ই অনেক প্রশংসা করেছে। থাকে না, অনেক কথা শুনলে তো আসলে একটা অনুপ্রেরণা পাওয়া যায়। এমন কোনো কথা কি কারোর কাছ থেকে বাবা পেয়েছেন বা শুনেছেন যেটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করেছে? একটা ব্যাপার হচ্ছে স্টিভেন স্মিথকে তো একটা থ্যাঙ্কস দিতেই পারেন সেঞ্চুরির জন্য, যেহেতু একটা ক্যাচ আসলে ড্রপ করেছে একদম। সো দুইটা প্রশ্ন আর কি। দেখেন, ক্যাচ ড্রপের কথা যেটা বললেন, ইটস এ পার্ট অফ গেম। ওর সময় কিন্তু দেখছেন একটা স্নিক হয়েছিল, বাট ওটা বেঁচে গেছেও। তো আমার কাছে মনে হয় যে এটা পার্ট অফ গেম, এটা নিয়ে কিছু বলতে চাই না। আর যেটা বললেন, অ্যাডাম গিলক্রিস্ট ছোটোবেলায় তো যখন দেখতাম অনেক মানে কী বলবো, পছন্দের একটা প্লেয়ারও। আর ও যখন আমার ইন্টারভিউ করছিল তার আগে আমাকে বলছিল যে ও অনেক এনজয় করছে আমার ব্যাটিংটা। তো এটা ভালো লাগার বিষয় আমার কাছে। এর বাইরে আর কেউ কারোর সঙ্গে কথা হয়েছে কি? না, আর কারোর সাথে কথা হয়নি। Early on in your innings, you got dropped and you hit it up in the air, and then you seemed to change the way you played. Very patient. What were you thinking after that happened? You sort of reined it in a bit. Yeah, they came very different to me. They didn't get any boundary option. That's why I was trying to keep patience as much as possible and play as big as possible. Tenzin, your shot against Bo Webster, was that your favourite from your innings? Yeah, not like that, but I was trying to make it different because he always bowls in a line and length. So I was trying to just play differently. And just with the conditions of the pitch, do you think that the pitch has become a little bit flatter from when Australia was batting? Yeah, pitch. I think the pitch is getting better and better. Can you tell us what that moment was like when you brought up the century? Yeah, I can't describe in words, but it's very special for me. How much preparation, how much good preparation have you had playing on, I know you haven't been in the team, but playing on more seam-friendly wickets at home and bouncier wickets at home in all formats of cricket? I think it was a great preparation for us. We came here 1st August and we have couple of practice session, and we also played a practice match that helps us a lot. And I think I love to play this condition.